সময়ের দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করলাম যে মিতালির একই পরিবারের তিনজন খুন করা হয়েছে এবং কাজের মেয়ে সহ আপনাদের দেখার চেষ্টা করা আমাদের তিনজনকেই স্বামী স্ত্রী এবং কাজের মেয়ে সহ তিনজনকে হত্যা করা হয়েছে। কেবা খাড়া করা হয়েছে এখনো কিন্তু নিশ্চয় করা প্রতিবেশী যারা আছে ওরা আমরা 10টা পরে আমরা ঘটনাটা খবর পাই। আমাদের যে সিসি ক্যামেরার ইনচার্জ আছে ওই ফোন দিয়ে বললো ভাই এরকম আমাদের ছাত্রছাত্রীকে মেরে করে রাখে। এখানে যতটুকু পরে ইয়া শুনলাম, আমরা পাড়া ইয়া দেখলাম অনেকেই আছেন এখানে, পাড়ার সবাই আসছে। আসার পরে তো মেইন দরজাটা লক করা, কেউ খুলতে পারে নাই। এর আগে রং মিস্ত্রি নাকি আসছিল, আইসা রঙের কাজ চলতেছে, রং মিস্ত্রি আইসা তারা দেখাইয়া তুলতে পারে নাই। পরে ওই ভাষা থেকে মনে কে বলছে একজনে ওই 2 তলা বারান্দা রক্ত দেখা দিতেছে। ওইখান থেকে ঘটনাটা মানে প্রকাশ পাইছে। পাওয়ার পরে আমাদের যে সিসি ক্যামেরা রিচার্জ সে আসছে, আইসা বারান্দায় উঠে আর দেখছে যে চাচার লাশটা পালা। এর পরবর্তীতে ঘটনা বাড়ার সবে আসার পরে যেমন দরজা লক করা, পুলিশকে ফোন দেওয়া হয়েছে, পুলিশ আসছে। আসার পরে দরজা লক পাচ্ছে ভাইঙ্গা, তারা এখন ইনভেস্টিগেশনের ভিতরে আছে। আমাদের এলাকাবাসীর এখন ঢুকতে দেওয়া হয়। যতটুকু শুনছি যে এখানে 3টা লাশ আছে। এখানে যে পাড়ার মুরব্বী আছিল উনি বয়োবৃদ্ধ লোক, প্রায় 90 বছর বয়স, উনি ওনার ওয়াইফ আর একজন কাজের লোক, কাজের মহিলা, 3টা লাশ আছে। ওনার ছেলে মেয়ে, ওনার 3 মেয়ে আর 1 ছেলে, তারা সবাই দেশের বাইরে থাকে। তাইলে এই তিনজনই এখানে বসবাস করে? তারা 3জনই এখানে বসবাস করে। উপরে বাড়াতি আছে, নিচে বাড়াতি আছে। না, স্থানীয়। উনি এই এলাকার অনেক পুরাতন, প্রায় 50-55 বছর থেকে উনি এই জায়গায় বসেন। ওনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি সম্ভবত বিয়ানীবাজার, সম্ভবত বিয়ানীবাজার। উনি ভাই এইটা আসলে অ্যাডভান্স কোনো কিছু বলা যাবে না, এটা পুলিশ ইনভেস্টিগেশন করতেছে, তারাই বাইক করতে পারবে ইনশাআল্লাহ। এবং আমি আশাবাদী, যেহেতু আমাদের পাড়া সিসি ক্যামেরা এই টাইমে আসলে কারেন্ট ছিল না, এরপরেও ইনশাআল্লাহ আমি আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর প্রতি আস্থা রাখতে চাই যে খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের আমরা তদন্ত কিভাবে আসামি করতে পারি। এই নির্দহগুলো কি একই কক্ষে ছিল না ভিন্ন কক্ষে ছিল? এটা আসলে আমরা এখনো ভিতরে ঢুকতে পারি নাই, দেখতেও পারি কি অবস্থা আছে। দর্শক, শুনছিলেন যে নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা। সবচেয়ে বড় ঘটনা হইল সকাল 9:30 থেকে 9:30 দিকে তারা কান্নাকাটি চিৎকার শুনছে এই 2 তলা থেকে। সকাল 9টার পরে 9:30 থেকে 9:30 ভিতরে তারা কান্নাকাটি এবং চিৎচিল্লানি শুনছে পিছনের বাসা থেকে। আমরা জানছি ভাই আসলে 10:30 সাড়ে 10টার দিকে, মানে পাড়ার সিকিউরিটি যারা আছে ওরাই ফোন দিচ্ছে, ফোন দিয়াতে বলছে এরকম ঘটনা, দরজা খুলতেছে না, ওই বারান্দা বা একটা লাশ দেখা দিতেছে। ওর পাশের বাসা থাইকা একজনে বলছে, মানে লোকজনকে যারা প্রথমে আসছিল, যে বারান্দায় রক্ত দেখা দিতেছে। এরপরে পাড়ার সবাই আসছে, আইসা দরজা লক করা দেখছে, পুলিশকে খবর দেওয়া হয়েছে। এরপর থেকে পুলিশের নিয়ন্ত্রণে আছে, তারা দরজা ভেঙে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে তারা দেখছে। ওনার কি কারোর সাথে কোনো পূর্ব শত্রুতা ছিল এটা আমাদের জানা নাই। উনি প্রায় 30 বছর থেকে কোনো কিছুতে নাই, শুধু নমাজে মসজিদে যাইতো আর বাসায় আসতো, এতটুকু। কে কে থাকতেন এই বাসায়? উনি ওনার ওয়াইফ আর একজন গৃহপরিচারিকা। আচ্ছা, আর ওনার ছেলে মেয়ে কজন? ওনার 3 মেয়ে, দেশের বাইরে, 1 ছেলেও দেশের বাইরে। উনি কি এমনিতে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু? এটা অনেক আগে কয়লার ব্যবসা করতো, মনে হয় 30 বছর থেকে উনি কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমি যতটুকু জানি। আমি দেখতেছি যে 30 বছর থেকে উনি বাসায় সময় কাটায়, মাঝে যায়, মসজিদে যায় আর আসে। উনি তো থাকেন 2 তলায়। উনি 2 তলা থাকেন। পুরো বাসায় কি? পুরো বাসায়, পাশের বাসা উনি, ওই বিল্ডিংটা উনার, সবাই ভাড়া থাকে, ভাড়াতে। ঘটনাটি কয় তলায় ঘটেছে? 2 তলায়। 2 তলা? জি, 2 তলায়। ঘটনাটা হইল, আমরা আসার পরে পিছনের বাসা থেকে একজন মুরব্বী লোক আসছিল, আয়সা বলছে যে উনি অনুমানিক 9:15 দিকে উনি কান্নাকাটি চিৎকার শুনছে এবং খুব করুণ সুরে। তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি শুনলেন, কিন্তু একটু বাইরে দেখলেন না? উনি বললো যে আমি মনে করছি হয়তো তারা ভিতরে, বাসার ভিতরে হয়তো তারা দরবার করতেছে, এর জন্য আমি কি করি। কিন্তু সামনের পিছনের বাসার অনেকেই বলছে সকালে যে আমরা শুনছি 9টার পরে কান্নাকাটি এবং চিৎকার শুনছি। ধন্যবাদ। আপনার বাসা কোন এলাকায়? আমার বাসায় বেঙ্গলি। আপনারা কখন জেনেছেন? ওই সময় কি এলাকায় বিদ্যুৎ ছিল কিনা? এই সময় যখন 10:30 দিকে বিদ্যুৎ আসছে বা 10:15 দিকে, এর আগে বিদ্যুৎ ছিল না।
কারণ সম্ভবত 9টা থেকে বিদ্যুৎ ছিল না, আমি 9:30 ঘুম থেকে উঠিয়া বিদ্যুৎ নাই, পরে 10:30 10:30 থেকে বিদ্যুৎ আসে। এলাকায় আরো কি টিভি রয়েছে? প্রচুর সিসি ক্যামেরা আছে, আমাদের প্রায় 200-র মতো সিসি ক্যামেরা আছে আমাদের পাড়ার মধ্যে। পাড়ার অন্যান্য যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেগুলো কি আপনারা চেক করেছেন কিনা? বা আমি যতটুকু জানছি পাড়ার দায়িত্বশীল যারা আছে এবং সিসি ক্যামেরার দায়িত্বে আমাদের একজন লোক মনিটরিং এ থাকে, সে বলছে যে টাইমে ঘটনাটা ঘটছে এই টাইমে তো বিদ্যুৎ ছিল না, আর আমাদের এই সিসি ক্যামেরা বিদ্যুৎ সংযোগ মানে আইপিএস এর কোনো সংযোগও নাই, বিদ্যুৎ না থাকলে এই জিনিসটা রেকর্ড হয় না। তাহলে কি মনে করেন যে এই যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সেটি কি পূর্ব পরিকল্পিত কিনা, বা অন্য কি বিষয়টি কি? এটা আসলে টোটালি প্রশাসনে তদন্ত করতেছে, তারাই তদন্ত করে বার করবে যে আসলে কি ঘটনা ঘটেছে। এটা বিদ্যুৎ তো আর জাতীয় হবে, বিদ্যুৎ কয়েকদিন থেকে বিদ্যুতের অসম্ভব সমস্যা হচ্ছে, এটা তার জাতীয় হবে। ধন্যবাদ। আমার নাম হচ্ছে হালিমা বেগম, আমি সিলেট মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা 19 নং ওয়ার্ড এবং সিলেট মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা। আচ্ছা, আপনি কখন জেনেছেন এই নৃশংস ঘটনা? আমি সকাল 10টার দিকে জানছি। কিভাবে জানতে পেরেছেন? আমার বড় পাশের বাসায় থাকে, উনি বলছে গিয়ে যে এই বাসা থেকে মানে দরজা নিচ দিয়ে রক্ত আসছে, কারা দেখছে, তো ওনারা প্রশাসন খবর দিচ্ছে। তো আমি আস্তে আস্তে অলরেডি প্রশাসন চলে আসছে, কিছু আসছিল, পরে আমার আসার পরে বাকিরা আসছে, ওনাদের মাধ্যমে জানতে পারি যে বাড়িওয়ালার ওয়াইফ এবং কাজের মেয়েকে এইভাবে মারা হয়েছে। তো আমাদের সিলেট শহরে এই ধরনের ঘটনা আর কখনো ঘটে নাই আমার জানা মতো। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যাতে এই নরপশুদেরকে আইনের আওতায় দ্রুত এনে শাস্তির ব্যবস্থা করে, তাহলে আমরা একটু সত্যি জিনিসটা বলতে পারবো। আমরা এলাকাবাসী আতঙ্কের মধ্যে আছি এই ধরনের ঘটনা দেখে, তাও সকালবেলা, দিনে দুপুরে এরকম ঘটনা, এটা আশা করা যায় না। আপনি কি ঘরের ভিতরে প্রবেশ না, করেছেন? আমি ঘরের ভিতরে যাই নাই। আসলে যারা এই যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা কারা? এই বাড়িওয়ালা সত্তার নানা, উনি এইখানের আমার জন্মের আগে এই মিতালি এলাকাতে উনি প্রথম বসতি, এরপরে অন্যরা আসছে। হ্যাঁ, হতে পারে, আমি আমার জানা নেই। তো উনি, ওনার ওয়াইফ এবং ওনার কাজের মেয়ে হত্যা করছে, এরকম হত্যা আমরা আশা তারা করি। কি তিনজনই এই বাড়িতে এই বসবাস বাড়িতে করতেন? ছিল, হ্যাঁ। আমি আরেক কিছু মহিলাদের কাছ থেকে শুনতে পারছি যে কাজের মেয়ে আসছে, বেশি দিন হয় না, সুনামগঞ্জ সম্ভবত ওই মহিলার বাড়ি, নামটা মনে জানি না। এখানে মহিলার আলোচনা, কাজের মেয়েরা আছেন আরো, ওরা আলোচনা করছে যে সুনামগঞ্জ বাড়ি হয়েছে, কিছুদিন হয়েছে মহিলা আসছে। তার বয়স তো খুব বেশি না, 25 হ্যাঁ, কম বয়সী। আচ্ছা, যে ঘরে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে 111 নম্বর বাড়িতে, দ্বিতীয় তলায়, সেই বাড়ির যে প্রধান প্রবেশের যে দরজা যেটি রয়েছে সেটি কি লাগানো ছিল কিনা? এটা তো যারা ঢুকছে তারা বলতে পারবেন, এটা বলতে পারবো না। শুনতেছি যেটা যে মেন দরজা দিয়ে ঢুকছে, বাড়ির কোনো দরজা ভাঙা টাঙা নেই, মেন দরজা দিয়ে ঢুকছে। এবং নিউইয়র্ক থেকে ওনার মেয়েরা বলছে যে সকাল 8:30 থেকে 9টার ভিতরে তাদের বাসার সিসি ক্যামেরা অফ, ওইটার লিঙ্ক প্রশাসনের কাছে ওনারা দিবে। তাহলে এর ভিতরে কিছু একটা হয়েছে, বা এই 8:30টার আগে যারা ঢুকছে মেন দরজা দিয়ে, এটা তো সিসি ক্যামেরাতে পাওয়া যাবে। আর তাদের কোনো পূর্ব কোনো শত্রুতা ছিল এটা কিনা? বলতে পারবো না আমরা, ওনাদের শত্রুতা আছে কি তাদের গ্রামের বাড়ি কোথায় জেনেছেন? এইটা আমি জানি না। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি সিলেট মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা 19 নং ওয়ার্ড, আর সিলেট মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা। আমার নাম হালিমা বেগম। ধন্যবাদ। দর্শক আসছেন এখানে পাশে বাসা, আসলে কি শুনেছেন এখানে? শুনছি আমরা যে ওনাকে কে বা কারা মেরে ফেলছে, এই জন্য আমরা আসছি ওকে দেখতে। কয়জন? 3জন। আপনি কখন জেনেছেন? আমি 12টার দিকে জানছি। 12টার দিকে জেনেছেন? তো চাঞ্চল্য করে একটি ঘটনা আমি জানি না, এটা শুনিনি। এসে কি জানলেন? এখন তো এখানেই আপনাদের মাধ্যমে শুনছি যে ওনাকে মারা হয়েছে, এটাই, আর কিছু না। ওনাকে আমরা চিনতাম, উনি অনেকদিন থেকে এখানে আছে, বৃদ্ধ মানুষ, খুব ভালো মানুষ, সবসময় দান দক্ষিণা করতো, এইসব দেখতাম ওনাকে। আর এই যে নামাজে যাওয়া আসা করতো, এই শেষ, আর কোথাও যাওয়া আসা করতো না। একদম বৃদ্ধ, মেয়েরা কোথায়? দেশের বাইরে। জি, এক ছেলে আর 3 মেয়ে, এটা জানি আমি। ওই কি দেশের বাইরে? জি, আর ওনার গ্রামের বাড়ি হচ্ছে বিয়ানীবাজারে, বেলুড়ে কোথায়? টুঙ্গা দিয়ে এই যে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আসলে যদি বলতেন, কি দেখেছেন? এটা বলার মতো নয় যে এলাই মানুষ যে মানুষ। আমি দীর্ঘ 8 বছর এই বাসাত ভাড়া ছিলাম। এই যে ভদ্র মহিলা নৃশংস হত্যা করা হয়েছে, এই সাত্তার মিয়া সাহেবের নৃশংস হত্যা হয়েছে। খুব ভালো মানুষ আসলাম, খুব ভালো মনের মানুষ আসলাম। আমরা 10 বছরের মতো এই বাসাত ভাড়া আসলাম। কোনোদিন একটা দিনও 1 মিনিটও লাগিও কোনো বাদ ব্যবহার পাইছি না। 5 ওয়াক্ত নামাজি, পাবন্দি নামাজি মানুষ আসলাম। একটা অভ্যাস আসছিল আর যারে যেটা খোয়া সামনে কইলিতা সৎ সাহসী মানুষ আসলাম। আল্লাহ তাআলা গরিবের রহমত করুক। আর দুষ্কৃতী যারা, তার উপযুক্ত শাস্তি আমরা চাই, আর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।